সোয়াবিনের একটি অন্যরকম রাতে রুটি দিয়ে খাওয়ার একটি মাখা মাখা রেসিপি। দেখে নিন মনোযোগ সহকারে, দারুণ টেস্টি হয় আর চটজলদি বানানো হয়ে যায়, মশলাও কম লাগে আর বাচ্চা আর বড়রা খায় চেটেপুটি, এতটাই সুন্দর খেতে হয়। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। প্রথমে আমি কি করেছিলাম, আগের দিন রাত্রিবেলা এক প্যাকেট সয়াবিন ভালো করে ভিজিয়ে রেখেছি। এবার জলটাকে একদম চিপে চিপে নিয়ে একটি পাত্রে আমি কিন্তু রাখছি, একদম যাতে সয়াবিনের মধ্যে জল না থাকে। এবার কড়াই দিয়ে দেবো হাফ কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো ছোট ছোট করে কুচিয়ে রাখা আলু আর সেই সয়াবিনটা, যেটা আমি জল চিপে চিপে বাটিতে রেখেছিলাম, সেটা কিন্তু খুব ভালোভাবে ভেজে দেব। আঁচটাকে মিডিয়ামে রাখবো এই সময় ভাজার সময়। আর দিয়ে দেবো 1 কাপ মতো মটরশুঁটি, এটাও বেশ ভালোভাবে ভেজে দেব। সয়াবিনটা যত ভালো ভাজা হবে তত কিন্তু নরম হবে। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো মতো ভেজে দেব। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো 1 চামচ নুন। এবার আমি কিছু মশলা বাটবো। একটা বড় সাইজের টমেটো, 2টো ছোট সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো আদা আর 10 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা। জল ছাড়াই ঘন ঘন করে বেটে নিতে হবে মিক্সারে। আর এদিকে কিন্তু আমার সোয়াবিন আলুটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এই বাটা মশলাটা দিয়ে দেবো, যার মধ্যে আছে টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে। রাত্রিরে রুটি দিয়ে ভীষণ ভালো লাগে এই রেসিপিটি খেতে। অনেকে মাংস হিসাবেও খেয়েই দেয়, আর বাচ্চারা তো সয়াবিন ভীষণই ভালোবাসে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যত মশলাটা কষানো হবে ততটা টেস্ট বাড়বে আর কাঁচা গন্ধটাও চলে যাবে। প্রায় কষানো হয়েই গেছে। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ রোস্টেড কাসুরি মেথি, দিয়ে আবারও ভালো মতো কষিয়ে দেবো। একদম কষতে কষতে একদম মশলাটা একদম শুকনো করে দিতে হবে। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি, দিয়ে আবারও ভালো মতো কষিয়ে দেবো। আঁচটাকে একদম কমিয়ে রেখে কষবো। ব্যাস, কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিলাম 1 কাপ ওই মশলা ধোয়ার বাটির জলটা। এবার ভালো মতো মশলাটার সাথে এই জলটা মিশিয়ে দেবো। এবার ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার 25 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার 20 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আমি কিন্তু দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। ধনেপাতাটা যেহেতু দিলাম, দেখে নেবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, 80% আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কিন্তু এটাকে নামিয়ে একটু সাইড করে রাখবো, এখনো কাজ বাকি আছে। এরপর একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল, আর ফোড়ন হিসাবে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভালো মতো তেলের মধ্যে ভেজে নেব। লঙ্কাটা বেশ ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 2টো ডিম। এবার ডিমটাকে কিন্তু আমি ভুজিয়ার আকারে ভেজে দেবো, একদম ছোট ছোট পিস করে করে। যত
যতখানি ছোট ছোট করা যায় ততখানি ছোট ছোট করে ভেজে নেব। একদম ভুজিয়ার আকারে ছোট ছোট পিস করে ভেজে নিতে হবে। দেখুন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু এটাও আমি নামিয়ে দেব। এবার আবার বসিয়ে দিলাম ইন্ডাকশান বা গ্যাসে এই সয়াবিনটা। এরপর ওই ডিমের ভুজিয়াটা এর মধ্যে ওপর থেকে ঢেলে দেবো, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে আরও 15 মিনিট এটাকে কিন্তু লো টু মিডিয়াম গ্যাসে আছে কুক করব। আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলবো। খুলে দিয়ে দেবো নামানোর বেশ কিছুক্ষণ আগে 1 টেবিল চামচ বাটার, যাতে বাটারের গন্ধটা আসে। বেশ মাখা মাখা হয়ে গেছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর সয়াবিনগুলো বেশ নরম হয়ে গেছে। এভাবে রাত্রে রুটি দিয়ে খাওয়ার এই মাখা মাখা তরকারিটা ভীষণই ভালো লাগবে, রাতে চিন্তাও মুক্ত করবে, আর সবাই চেটেপুটে খেয়েও নেবে। ভীষণ টেস্টি হয়। এবার আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে বাটারের গন্ধটা পুরো মিলেমিশে একাকার হয়ে যায়। দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে, বাটারটাও বেশ মেল্ট হয়ে গেছে। আর এবার কিন্তু আমি নামিয়ে সার্ভ করবো। ব্যাস রেডি আমার এই সয়াবিনের রেসিপি। কেমন লাগলো অবশ্যই পরের দিন কমেন্টে জানাবেন। বেল আইকনে ক্লিক করবেন, আমার রেসিপি দেখতে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধু হতে চ্যানেলটিকে অবশ্যই দেখতে হবে। আর আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, একদম আঁচটাকে কমিয়ে দিয়ে। 10 মিনিট পর ঢাকাটা খুলবো। খোলার পর এবার আর একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। গ্যাসটাকে বন্ধ করেও বা ইন্ডাকশানটাকে বন্ধ করেও 10 মিনিট রেখে দিতে পারেন ভাপে। তারপর নামিয়ে সার্ভ করতে পারেন। অনেক নতুন নতুন রেসিপি ওয়েট করছে, তাই চ্যানেলে চোখ রাখুন। আর আমার রেসিপির মতো এই রেসিপিটি অবশ্যই বাড়িতে দেখুন, দারুণ লাগবে, কথা দিলাম। রাত্রে রুটি দিয়ে খাওয়ার একটা অভিনব রেসিপি। বেশ মাখা মাখা তরকারি, সয়াবিনের একটু অন্যরকম, তাই বানিয়ে দেখুন, খান, খাওয়ান, আর আমাকে কমেন্টে জানান। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবে। ধন্যবাদ।